রাহুল বাবা, বাবা, একটু আগে আয়, তোকে তিলক লাগিয়ে দিই। এই নে বাবা, এই প্রসাদটুকুন খা। এই নে, এটা ধর, একেবারে মায়ের পায়ের নিচ থেকে নিয়ে আসো। আর একটা আমাকে দে। আমার অফিসের স্টাফরা আসছে, এতটুকু প্রসাদে কিছু হবে না তো বাবা? তোর কথা মতো অনেক প্রসাদ তৈরি করা হয়েছে, সন্দেশ, বাতাসা, ফল আর অনেক কিছু। আমি মণ্ডপে গিয়ে ওগুলো পাঠিয়ে দিচ্ছি। হ্যালো বস, হ্যাঁ রুবায়েত সাহেব, কোথায় আপনারা? সবাই রওনা দিয়ে দিয়েছে, কিছুক্ষণের মধ্যে সবাই পৌঁছায় যাবে। আমি এই যে শিহাবের বাসার নিচে আসি, ওকে নিয়ে এখনই আসছি। ও আচ্ছা, তাড়াতাড়ি চলে আসেন, আপনাদের জন্য প্রসাদ রেখেছি। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার শিহাব সাহেব, আপনাদের সবাইকে ইনভাইট করলাম, সবাই আসলো, আপনি আসলেন না, কোনো খোঁজখবর দিলেন না। নিজেকে কি মনে করেন? এক্সট্রিমলি সরি বস, আসলে আমাদের পুজোয় যাওয়ার নিষেধ ছিল। কিসের নিষেধ? কে নিষেধ করেছে? আপনাদের আমি আপন মনে করে দত করলাম, আর আপনি আসলেন না। কাজটা কি ঠিক করেছেন? বস, আমাদের ধর্মে নিষেধ আছে, যেখানে পূজা করা হয়, শিরিক করা হয়, সেখানে যাওয়ার অনুমতি আমাদের ধর্ম দেয় না। শিরিক? শিরিক আবার কি? আমাদের ধর্ম অনুযায়ী শিরিক হলো আল্লাহর সাথে কাউকে মেলানো বা সমকক্ষ মনে করা, ইবাদতের যোগ্য মনে করা কিংবা পুজো করা। আচ্ছা আচ্ছা, বুঝলাম, কিন্তু আমি তো আপনাকে আনন্দ উৎসব করার জন্য ডেকেছিলাম, পূজা করার জন্য ডাকিনি। তাছাড়াও ধর্ম যার যার, উৎসব তো সবার। কিছু মনে করবেন না বস, আপনাকে যদি আমাদের কুরবানি দিতে ডাকা হয় গরু জবাই দেখার জন্য, আপনি কি আসবেন? নিশ্চয়ই আপনি আসবেন না। তেমনইভাবে যেখানে আমাদের প্রতিপালকের সাথে শিরিক করা হয়, আমরাও সেখানে যেতে পারি না। তাছাড়াও আপনাদের পূজা মণ্ডপে ছেলে মেয়ে অবাধ মেলামেশা করে, নাচ গান করে, অনেকে নেশাভানও করে, যেটা আসলে আমাদের ধর্মে নিষিদ্ধ। আপনি বললেন ধর্ম যার যার উৎসব সবার, এটা ঠিক না। ধর্ম যার যার উৎসব তার হওয়া উচিত। আমরা সবাই মিলেমিশে থাকতে চাই, আর আপনাদের হুজুররা শুধু বিভেদ সৃষ্টি করতে চায়। আপনি বাদে সবাই এসেছিল, আমরা কত আনন্দ ফুর্তি করলাম। বস, প্রকৃত মুসলমান কখনোই পূজা দেখতে যেতে পারে না, কারণ পূজা যেখানে ভয়ঙ্কর শিরিক করা হচ্ছে, আমার প্রতিপালক আমার রবকে অপমান করা হচ্ছে, একজন মুসলমান কখনোই সেখানে গিয়ে আনন্দ ফুর্তি করতে পারে না। বরং শিরিক করতে দেখলে তো মুসলমানদের কষ্ট হওয়া উচিত। আমরা পূজা করলে আপনাদের ধর্মকে অপমান করা হয়? কই, আমরা তো বলি না আপনাদের আজানে আমাদের ধর্মকে অপমান করা হয়। তাহলে কি আপনারা আমাদের ধর্মকে হিংসা করেন? না না বস, হিংসা করবো কেন? বরং আমাদের প্রতিপালক তো নির্দেশ দিয়েছে আপনাদের ধর্মকে হিংসা না করতে, কোনো ধর্ম পালনে বাধা না দিতে, কোনো দেবদেবীকেও গালি দিতে নিষেধ করেছেন। পবিত্র কোরআনে বলা হয়েছে, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের ধর্ম তোমাদের, আমাদের ধর্ম আমাদের। আচ্ছা আচ্ছা, সুন্দর তো। কি বললেন? লাকুম দিন কিদুম